আজ সারাদিনে একটা ভালো লাইন হলো না রে, দুপুরে খাবো কি? তাও ভালো আপনার মোটরসাইকেলে চলার সময় হয় নাই, মানে তেল কিনতে কিভাবে আমি এই চিন্তা রাখি। আরে আমি তো ছিল অবস্থা আপনার কি चल हट। এই কি হলো এই খারা, এই সুন্দরী মহিলা এখন আমার টোটো মাস্তানের জিম্মা। এই সুন্দরী মহিলা টোটো মাস্তানের বুকে ঠাই হয়েছে, আর এই সুন্দরী মহিলার দায়িত্ব কার? ওস্তাদ আপনি নিলে নেন, না হলে আমারে দেন। আমি বাড়ি থেকে নিয়োগ করে বেরোছি, ওরা পিঠা না পর্যন্ত ভাত খাবো না। তুই এখান থেকে সরে যা। এই, ওই কথাটা কারে হলো রে? আপনি তো নেতা, আপনি সামনে আছেন, মনে হয় আপনার কি উরে সাত গেল রে। এই সকালে খুঁড়ে ভাত দিস নাই? এই ওস্তাদ আর গলায় ধর। এ মুই ছোটখাটো পরিবেশ থেকে মাস্টার হয়ে উঠে আসছো। তোরা তো 2 দিনে ছাল, সামনে টিকতে পারবি না সব। অপমান করার চেষ্টা, সময় থাকতে চোখের সামনে থেকে সর, নাহলে কিন্তু মার খাবি। ওই কদমতলির মাস্তান রে। দেখলে 200-400 জন ছেলে পালিয়ে যায়, তুমি পারবো না, তুই সর, তুই ছোট বাচ্চা আমার কাছে। তুই ভাইরা সিরিস তুই পরিচয় কিছুই পাস নাই, আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি। ভাইয়ের নাম টুডু মাস্তান। এই যে তুমি একটা কথা কইলে ভাই, এই শালা টুডু মাস্তান জীবনটা শেষ করে দিল। 2 দিন পর আসে গলায় ছুরি ধরে 20 টাকা হলে দিতে হয়, আমার জীবনটা শেষ এর জন্য। তুই চোখের সামনে থেকে গেলি না, তোর কান কাটবো, না তোর হাত বুক কাটবো, না তোর চোখের ভুরু কেটে দিব। আমি চলে যাচ্ছি, তবে এই শালিকে আমি দেখে নিব। কি করলি রে শালা? এই শোনো, তো আমার তো মনে হচ্ছে যে তোমার বাসায় সমস্যা, তো তোমার তো জীবনের ঝুঁকি আছে। তুমি চাইলে আমার ফ্ল্যাটে থাকতে পারো, আমি ফ্ল্যাটে একাই থাকি। ওয়াই এত হ্যান্ডসাম ছেলে, তুমি বললে আমি যাব না কেন? তুই গেলি সরেনতে, যাতেই বললাম আবার আসতেছিস, যা। ও মা, তুমি আমাকে স্পর্শ করলে, আমি এখন ওই চাই না, তোমাকেই চাই।